এই ম্যাথটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই এই ম্যাথটা খুবই কঠিন মনে করে। আজকে আমরা খুব ইজি করে এই ম্যাথটা সমাধান করব। এই ম্যাথটা সমাধান করার জন্য আমাদের একটা কনসেপ্ট মনে রাখতে হবে, সেটা হচ্ছে যোজন বিয়োজন। আমরা যোজন বিয়োজন কনসেপ্টটা মনে রাখব। আচ্ছা, আমরা দেখি যোজন বিয়োজন কনসেপ্টটা কি। যোজন বিয়োজন কনসেপ্টটা হচ্ছে লব যোগ হর করব আর লব বিয়োগ হর করব। এটাই হচ্ছে যোজন বিয়োজনের কনসেপ্ট। আমরা এই কনসেপ্টটা এই ম্যাথে অ্যাপ্লাই করব। দেখো, এখানে শুরুতেই দেখো উপরের যে অংশটা আছে সেটা হচ্ছে লব আর নিচের অংশটা হচ্ছে হর। তাহলে আমাদের কনসেপ্টটা কি হচ্ছে, যোজন বিয়োজনের আমরা আগে লব যোগ হর করব। দেখো, লব হচ্ছে উপরের অংশটুকু, উপরের অংশ আছে cos a মাইনাস sin a, এইটুকু হচ্ছে লব। এখন লিখবো যোগ হর, হরের অংশ দেখো cos a প্লাস sin a, এইটুকু হচ্ছে আমাদের লবের অংশ। এখন হরের অংশ কি লিখবো, লব বিয়োগ হর, লব উপরের টুকুই cos a মাইনাস sin a। এখন দেখো লব বিয়োগ হর, আমরা এখন বিয়োগ লিখবো। বিয়োগ দেওয়ার পর এই যে হরের অংশটা লিখবো, হরের অংশটা দেখো যেইটা প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস cos a মাইনাস sin a হয়ে যাবে, যেহেতু আমরা মাইনাস দিয়ে গুণ করতেছি। ওকে, আর এই পাশে কি ছিল, ইকুয়ালের ডান পাশে ছিল √3 মাইনাস 1 বাই √3 প্লাস 1। এইটারও যোজন বিয়োজন করতে হবে, তাহলে এইটারে করলে হবে লব ছিল √3 মাইনাস 1 যোগ হর, হরের অংশ হচ্ছে √3 প্লাস 1। নিচেও দেখো সেম হবে, লবের অংশ হচ্ছে √3 মাইনাস 1 বিয়োগ হর, হরের অংশ হচ্ছে √3 মাইনাস 1। মাইনাস 1 এই জন্য হয়েছে আমরা মাইনাস দিয়ে এই যে নিচের পার্টটারে গুণ করে দিচ্ছি। এখন দেখো পরের লাইনে কি থাকতেছে, উপরে দেখো কি কি কাটাকাটি যায়। এখানে দেখো একটা মাইনাস সাইনে একটা প্লাস সাইনে আছে, তাই এটা কাটাকাটি যাবে, বেনিশ হয়ে যাবে। তাহলে থাকবে এখানে cos a আর cos a, অর্থাৎ দুইটা cos a। নিচে কি থাকতেছে দেখো, একটা মাইনাস cos a, এই যে আর একটা প্লাস cos a, এটা কাটাকাটি যাবে। দেখো দুইটা মাইনাস সাইনে আছে, এই যে একটা মাইনাস সাইনে একটা মাইনাস সাইনে, তাহলে এই মাইনাসটা এখানে দিয়ে দাও, এখানে লেখো 2 sin a। ওকে, এইখানে দেখো প্লাস 1 মাইনাস 1 কাটাকাটি যায়, তাহলে এখানে একটা √3 আর একটা √3, এই দুইটা √3, অর্থাৎ এই √3 যোগ হয়ে যাবে, দুইটা √3 হয়ে যাবে। ওকে, এইখানে দেখো একটা মাইনাস √3 একটা প্লাস √3, তাহলে আমাদের থাকতেছে এখানে মাইনাস লেখো, যেহেতু -2 হবে, -1 এই যে আরেকটা -1, অর্থাৎ -2। এই যে মাইনাস লিখছি এখানে জাস্ট 2 লিখে দাও। ওকে, এখানে দেখো উভয় পক্ষ থেকে এই পাশেও যেহেতু মাইনাস আছে এই পাশেও মাইনাস আছে, আমরা বেনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পরে এখানে দেখো এই টু কাটা, এই টু কাটা, তাহলে থাকতেছে কি আমাদের cos a বাই sin a, আর এই পাশে কি থাকতেছে শুধু √3। আমরা একটা সূত্র শিখছিলাম যে cot a এর সূত্রটা ছিল cos a বাই sin a। দেখো এই cos a বাই sin a এই জায়গায় আমরা cot a লিখতে পারি। সো নিচের লাইনও হবে, দেখো cos a বাই sin a এই জায়গায় হবে cot a, আর এই জায়গায় √3 থাকবে। ওকে, দেখো আমরা পরের লাইনে যাই। এখন দেখো এইখানে cot a সমান দেওয়া আছে √3। এখন তোমার চিন্তা করতে হবে, এই পাশে চিন্তা করো এই √3টা cot কত ডিগ্রির মান √3। আমরা জানি cot 60 ডিগ্রির মান হচ্ছে √3। আর এইখানে দেখো দুইটা জিনিস সেম, এই যে cot আর এই cot এইটুকু অংশ সেম, তাই আমরা কাটাকাটি করব। তাহলে থাকতেছে শুধু a ইকুয়াল টু 60, আর এইটাই আমাদের এই ম্যাথের অ্যান্সার। বুঝতে পারছি?